চলো তাহলে শুরু করি। প্রফিট লস খুব ইজি, খুব ইম্পর্টেন্ট। চলো দেখো, প্রথম 20টার মতন কোশ্চেন খুব ইজি হবে। 20টা কি এই 13টা কোশ্চেন খুব ইজি হবে। এগুলো আমি বেশি করাচ্ছি না, কয়েকটা করাচ্ছি। ধরো প্রথম কোশ্চেনটা কি বলছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, তার মোট 1200 টাকা কিন্তু ওর 800 + 400 1200 টাকা ক্রয় মূল্য হয়ে গেল। এটা হয়ে গেল সিপি। ঠিক আছে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করে, তার মানে 1500 টাকাটা হয়ে গেল ওর এসপি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি লাভ কত হচ্ছে, 300 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 1500 মাইনাস 1200 ডিভাইডেড বাই 1200। এটা হচ্ছে প্রফিট। এবার এইটাকে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, তাহলে কত হবে, এটা হচ্ছে 300 বাই 1200 ইন্টু, তাহলে এটা 3 × 4 = 12, 4 × 25 = 100, তার মানে 25%। বোঝা গেল? বুঝেছি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো। একটি দ্রব্যের ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে আমাদেরকে এখানে লাভ বের করে যোগ করে দেবো, ঠিক না? তাহলে আমরা যদি লাভ বের করি, তাহলে লাভ সমান ক্রয় মূল্যের 7%, তার মানে 7840 ইন্টু 7%, 7/100। 0 কেটে দেবো, একটা 10-এর জন্য, নিচের 10-এর জন্য একটা দশমিক হয়ে যাবে। সো পরে ওটা আমরা অ্যাডজাস্ট করি। 4 × 7 = 28, 8 হাতে থাকলো একটা দশমিক, হাতে থাকলো 2, 7 × 8 = 56, 2 × 58, হাতে থাকলো 5, 7 × 7 = 49 আর 5 × 54। তাহলে 584 টাকা 80 পয়সা লাভ হচ্ছে। এবার তুমি যোগ করে দিলেই আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান 7840 প্লাস 548 এত। তাহলে কত হচ্ছে, 808 808, 4 × 4 = 8, 5 × 8 = 13, 83, 8388.80। So option A is correct. Okay, clear? হ্যাঁ, আমরা কিন্তু দেখো, আমরা যদি অ্যান্সারগুলো দেখি, শুধু এই ডিজিটটা বের করলেই কিন্তু অ্যান্সার হয়ে যেত। এখানে 3 আছে, এখানেও 3 আছে, আর এখানে আমরা পাচ্ছি 8। সুতরাং এইটি দেখেই আমরা অ্যান্সারটা বের করতে পারতাম। নেক্সট কোশ্চেন দেখো, এত টাকায় বিক্রি করে একটা দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, তার মানে এইটা মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমার যদি 12.5% লাভ হয়, তার মানে 100% হচ্ছে ক্রয় মূল্য প্লাস 12.5%, তার মানে 112.5%-এর ভ্যালু হচ্ছে 270। এখান থেকে 100%-এর ভ্যালু বের করে নিলেই হয়ে যাবে। তাহলে করি, তাহলে 112.5% ইজ ইকুয়াল টু 270। এটাকে যদি আমি 100%-এর ভ্যালু বের করি, তাহলে কি করতে হবে, 270 ডিভাইডেড বাই 112.5, এখানে একটা দশমিক ইন্টু 100। এই তো, এবার দেখো ক্যালকুলেশন করো, 3টা শূন্য, এই দশমিকটাকে সরানোর জন্য আরেকটা শূন্য নিয়ে নাও, দিয়ে এই হচ্ছে ব্যাপার। এবার জাস্ট কাটাকাটি করো, ঠিক আছে?
কাটাকাটি করতে পারি আমরা, বা এটাকে এইভাবেও করতে পারি, 10,000 আলাদা করে নিই, আর এদিকে হচ্ছে 1125। এবার যদি আমরা 25 দিয়ে কাটি, ঠিক আছে, 25 দিয়ে যদি কাটি, 4 25-এ 100, 400 হয়ে যাবে এইদিকে, আর এদিকে হচ্ছে 4 25-এ 100, হাতে থাকলো 12 মানে 125, 5 25-এ 125, এই হলো। এবার আমরা 9 দিয়ে কাটবো, 5 9 45, 3 9 27। এবার এটাকে তাহলে কত হলো, 3 8 24, 240, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে। ধরো বলছে যে তোমার লাভের মানে মোট লাভ কত যদি বলে, শুধু লাভটা বের করতে যদি বলে, কি করে করব? 270 থেকে 240 বিয়োগ করে দেবো। না, তার মানে কি তুমি আবার এই প্রথমে এইটা থেকে আবার 100%-এ যাবে, ক্রয় মূল্য বের করবে, তারপর আবার বিয়োগ করবে? সেটা না করে আমরা ডাইরেক্ট 112.5%-এর ভ্যালু যদি জানি, সেখান থেকে 12.5%-এর ভ্যালুটাই তো লাভ। হ্যাঁ, তাহলে ডাইরেক্ট আমরা ওটা করে নিতে পারবো, ঠিক আছে। তোমাকে মানে আবার ক্রয় মূল্যে গিয়ে আবার বিয়োগ করা দরকার নেই। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। এত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ক্ষতি হবে? তাহলে মানে ক্ষতিটা জাস্ট মাইনাস করে দিলেই হবে। এখান থেকে 15% বিয়োগ করে দিলে তোমার 85%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু দেওয়া আছে, 85%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 100% সমান 1400 টাকা, 85% সমান, ঠিক আছে, 1400 বাই 100 ইন্টু 85, 0 0 কেটে গেল, তাহলে 14 দিয়ে গুণ, 5 14 70, হাতে থাকলো 7, 8 14 কত হয়, 4 8 32, 112, 112, আর এদিকে 7 119, তাহলে 1190। ওকে, চলো তাহলে এখানে 80%-এর ভ্যালু দেওয়া আছে, 20% ক্ষতিতে বিক্রি করে বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে 80% সমান হচ্ছে 280। সেখান থেকে 100% সমান কত করে নেবে হোমওয়ার্ক। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হলো। তাহলে 11%, 100%-এ তোমার ক্রয় মূল্য হয়, 11% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস হয়ে 11 মাইনাস হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে? 89 হলো। এবার বলছে 11% যদি লাভ করতে হয়, তার মানে 111-এর ভ্যালু বের করতে হবে। তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে, এটা হচ্ছে 89%-এর ভ্যালু। তাহলে 89%-এর ভ্যালু দেওয়া আছে 178 টাকা। আমার দরকার 111%-এর ভ্যালু, ঐকিক নিয়মে হোমওয়ার্ক। ঠিক আছে, পারবে তো? পাবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এইটা একটু জাস্ট খেয়াল করলেই হবে। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটা পেয়ে যাব। তার মানে এটার ভ্যালু এর 2 দিয়ে গুণ করলে 222, একবারে অ্যান্সার বেরিয়ে যাবে। জাস্ট একটু অবজার্ভ করলেই হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, এক ব্যক্তি এত টাকায় একটি বই বিক্রি করায় এত % লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? ঠিক আছে, তার মানে এটা দেওয়া আছে কত, এটা কত %-এর ভ্যালু দেওয়া আছে? 110। 110, আর আমাদের বের করতে হবে 115। আশা করি বেরিয়ে যাবে। হোমওয়ার্ক, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভ কত? তার মানে দেখো, এইটা বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে লাভ হচ্ছে আমার 20 টাকা। তার মানে 8-এর অঙ্কটা এরকম দাঁড়াচ্ছে যে যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তবে, বা 100% বলে দিতে পারো, তবে লাভ হয়
20 টাকা। তার মানে 100 টাকায় বিক্রি করে 20 টাকা তুমি লাভ করেছো, তার মানে অতএব ক্রয় মূল্য হয় 80 টাকা, তাই না? তাহলে ক্রয় মূল্যের উপরে কত লাভ, তার মানে বোঝাই যাচ্ছে যে 80-র উপরে তাহলে লাভ কত হলো। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ কুড়ি বাই 80, which is 1/4, আর 1/4 মানেই হচ্ছে 25%। ঠিক আছে? তাহলে মানে যদি বলে বিক্রয় মূল্যের উপরে লাভ দেওয়া থাকে, তাহলে বিক্রয় মূল্যটাকে আমরা 100 ধরে হিসেবটা করতে হবে, অসুবিধা নেই। বুঝেছি। বাকিটা বুঝতে পারছো তো? পূজা ওর কে কে আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। মনীষা, সুপর্ণ, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক হ্যাঁ আছে। স্যার বুঝি। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি 20% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য যদি আমি 100 টাকা হয়, যদি কত নম্বর কোশ্চেন 9, যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, ক্ষতি 20 টাকা, তার মানে ক্রয় মূল্য কত? 120 টাকা। 120 টাকা, কারণ ক্ষতি হয়েছে। 120 টাকায় কিনে তুমি 100 টাকায় বিক্রি করছো, তাহলে 20 টাকা ক্ষতি। তাহলে ক্রয় মূল্যের উপরে কত ক্ষতি হলো, তার মানে 120-তে তোমার কত ক্ষতি হলো, তাহলে তোমার হচ্ছে ক্ষতির হার 20/120 সমান হচ্ছে 1/6, মানে 1/3-এর অর্ধেক, মানে 33-এর অর্ধেক, এই 16.2%। এটা আমরা প্রায় মুখস্থই আছে আমাদের সবার, পার্সেন্টেজের চ্যাপ্টারে আমরা বারবার বলেছি এগুলো। তো এটা তাহলে এটা একই রকম ভাবে হয়ে যাবে, ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ হচ্ছে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তাহলে 120 টাকায় কত লাভ, একই আসছে 20/120, 1/6, মানে এটাও একই আসছে। ঠিক আছে। নেক্সট দেখো 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তার মানে 125%-এর ভ্যালু হচ্ছে 30 টাকা। তাহলে 33 এইটা কত পার্সেন্টের সঙ্গে সমান, এটা বের করতে পারলেই আমাদের হয়ে যাবে, বা এক্সট্রাটা বের করলেও হবে, যে 3 টাকা 60 পয়সা কত পার্সেন্ট, তাহলে 25-এর সঙ্গে সেটা আমরা যোগ করে দিতে পারি। ঠিক আছে? যেমন ধরো 30 টাকা সমান হচ্ছে 125%, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার 3 টাকা যদি আমি বের করি, তাহলে সেটা হবে, দেখো 1 দশমিক বাঁ দিকে সরে যাবে, তার মানে 12.5%। হলো? আচ্ছা, এবার 60, তাহলে 60 টাকা তাহলে কত হবে, এখানে 20 দিয়ে গুণ, তাহলে বা এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 250। ঠিক আছে? এবার দেখো আমি যদি 0.60 করি, 0.60 করি, তাহলে 2 ঘরে দশমিক বাঁ দিকে সরে যাবে, তাহলে মানে 2.5% হয়ে যাবে, তাহলে 2.5% হয়ে যাবে। তাহলে 3 টাকা 60 পয়সা সমান হয়ে যাবে 12.5 আর 2.5 কত হয়, 15%। ঠিক কি না? তাহলে 33 টাকা 60 পয়সা আমার হয়ে যাবে 125, মানে 30 টাকার ভ্যালু 125% প্লাস 15% সমান 140%। তার মানে আমার কত লাভ হচ্ছে, 40% লাভ হচ্ছে। বোঝা গেল? ভেঙে ভেঙে করলাম আমি, এটা নর্মালিও করা যায়। 125%-এর যদি 30 টাকা যদি এত হয়, তাহলে 33.6 কত হবে, ঐকিক নিয়মে করা যাবে। ঠিক আছে? এটা একটা বিকল্পভাবে আমি করলাম। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি।
বুঝেছি। ঠিক আছে, তা এটাও একই রকম অঙ্ক, এগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। স্যার আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। ওকে, কোনোভাবে পজ হয়ে গেছিল, মাইকটা মিউট হয়ে গেছিল। আচ্ছা ওকে, 2 টাকায় 3টি কিনছি, ঠিক আছে, আর 3 টাকায় 2টি বিক্রি করছি। 3 টাকায় 2টি, এটা হচ্ছে বিক্রি করছি, মানে এটা হচ্ছে সেলিং। আমার কাজ হচ্ছে এই 3 আর 2টাকে সমান করে নিতে হবে। কি করে? গুণ করে। তাহলে 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার 6টা 6টা হয়ে যাবে, মানে 6টা কিনবো 6টায় বিক্রি করব, এটাই তো নর্মালি হয়, ঠিক আছে। তার মানে দেখো আমি যখন গুণ করছি 2 দিয়ে, তার মানে সব টাকায় 2 দিয়ে গুণ করছি, তো মানে 4 টাকায় 6টে কিনছি আর 9 টাকায় 6টে বিক্রি করছি। তার মানে আমার সিপি দাঁড়ালো 4 টাকা আর এসপি দাঁড়ালো কত? 3 তিরিকে 9 টাকা। বোঝা গেল? তাহলে বোঝাই যাচ্ছে এবার তুমি লাভের কত টাকা লাভ হলো। তাহলে লাভের হার কত? 5 টাকা আউট অফ 4 টাকা। তার বোঝাই যাচ্ছে কত? 125%, নাকি? 1 প্লাস 1 4 1 4 মানে 25, তার মানে 100 প্লাস 25, বা তুমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বানিয়ে নিতে পারো। 100 দিয়ে গুণ করলে 4 আর 100 কেটে 25 হয়ে যাবে, 25 × 5 125। কারো বুঝতে অসুবিধা হলে বলো। বুঝেছি। ঠিক আছে, তাহলে এই আমরা দেখো এই ধরনের অঙ্ক থাকলে আমরা বেশি ভাববো না, শুধু এইটাকে সমান করে নিতে হবে, পরিমাণটাকে সমান করে নিতে হবে, ঠিক আছে। এটা মনে থাকলেই তোমার অঙ্ক খুব সহজে হয়ে যাবে। পরিমাণ সমান করে নিতে হবে, যেভাবে আমরা করি, হরের সমান করি, লব সমান করি, যখন দরকার হয় করে নিই এইভাবে, মানে লসাগু করে, এই দুটোর লসাগু করে, মানে ওই লসাগুটা বানাতে হবে, তার জন্য কি দিয়ে গুণ করতে হবে সেটা বুঝে যাবে, বা তুমি অল্টারনেট দিয়ে গুণ করলেও হবে, এইটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে কোনাকুনি, সেটা করে নিলেও হবে। চলো, বোঝা গেছে তো? 14 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। বুঝেছি। চলো, আচ্ছা 15 নম্বরটা, এটাও এক ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে দেখো, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। কথাটা বোঝা গেল? তা এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে করতে পারি যদি এরকম সংখ্যা থাকে। এটার আগে রেশিও করে নিলেই হবে, মানে সংখ্যাটাকে তুমি, ছোট সংখ্যা থাকলে কাটাকাটি করার দরকার নেই, বড় সংখ্যা হলে আমরা কাটাকাটি করে রেশিও করে নেব, না থাকলে দরকার নেই, এমনি করলেও হবে। মানে কাটাকাটি তুমি হয় আগে করো নাহলে পরে করো, ঠিক আছে। যাই হোক, তাহলে দেখো 12টি দ্রব্যের ক্রয় মূল্য আমরা লিখবো, সরি 18টি, তাহলে 18 ইন্টু সিপি ইজ ইকুয়াল টু 12 এসপি, ঠিক আছে। এদের মধ্যে যেটা বড়, ধরো 18টা বড়, তো তার মানে জেনারেলি 18টাই বড়, মানে এই সংখ্যাটা বড় হবে তবেই সিপিটার মানে যেটা গুণ হবে সেটা বড় হবে, তবেই লাভ হবে, আর যদি এটা ছোট হয় তাহলে ক্ষতি হবে। যাই হোক, তাহলে আমরা ধরে নিতে পারি যে 18টা জিনিস কিনলো, 18টা বিক্রি করলো, তাহলে আমার লাভের হার সেটা কত হবে? তাহলে 18টা জিনিস কিনলো, তার মানে 18টার বিক্রয় মূল্য মাইনাস 18টার ক্রয় মূল্য ডিভাইডেড বাই 18টার ক্রয় মূল্য, এটাই তো হয় নাকি বলো?
হ্যাঁ ঠিক। এইবার তুমি দেখো সবগুলোকে আমি এসপি তে কনভার্ট করে দেবো। তাহলে 18 ইন্টু এসপি, আমি জাস্ট 18 এসপি, আর 18 সিপির মানে হচ্ছে দেখো আবার 12 এসপি, তার মানে এটাকে আমি 12 এসপি করে নিতে পারি, আর 18 আবার এটাও 12 হয়ে গেল। তাহলে দেখো সব এসপি এসপি কেটে গেল, ওপরে থাকলো আমার 6 এসপি, নিচে থাকলো 12 এসপি। এসপি এসপি কেটে গেল, আর এদিকে 6। অ্যাকচুয়ালি এখানে এসপি মানে একটা জিনিসের ক্রয় মূল্য, এখানে তো 18টি দ্রব্যের বলেছে, আমি একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেটাকে আমি এসপি বলছি, বোঝা গেল? সেই জন্য আমি এসপিটাকে একটা সংখ্যা হিসেবে ভাবছি। তাহলে 1/2, 1/2 মানে 50%। তাহলে বোঝা গেল 50% আমার কি হলো? লাভ হলো। বোঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? এইভাবে করব। টেকনিকটা বুঝতে পেরেছো? বুঝেছি। সিমিলারলি দেখো এই অঙ্কটা আমরা করতে পারবো। এখানে 16তে কি আছে? 10টি বিক্রয় মূল্য, তার মানে 10 এসপি ইজ ইকুয়াল টু 13 সিপি। দেখো সিপির ক্ষেত্রে বড় আছে, তার মানে লাভ হবে, ঠিক আছে? তাহলে লাভের হার কত? 13 সিপি, সরি 13 এসপি মাইনাস 13 সিপি ডিভাইডেড বাই 13 সিপি। তাহলে এবার সবটাকে এসপিতে কনভার্ট করো, তাহলে 13 এসপি মাইনাস 10 এসপি ডিভাইডেড বাই 10 এসপি। তাহলে কত দাঁড়ালো? 3/10, তার মানে 30%। ঠিক আছে? বোঝা গেছে কিনা বলো? খুব সহজে হয়ে যাচ্ছে না? স্যার উপরের অঙ্কটাকে এক্স ধরে কি করা যেতে পারে? কি এক্স কি ধরবে বলো? যদি আমরা ধরি যে 18টা দ্রব্যের ক্রয় মূল্য এক্স, আর সেটা তো 12-র সাথে সমান হবে মূল্যটার সাথে, কারণ একটা বিক্রয় মূল্য একটা ক্রয় মূল্য। তাহলে 12 আর 18 লসাগু করলে তো অবশ্যই হবে, অঙ্ক হবে না তেমন নয়, ঠিক আছে? হুম, কিন্তু এটা সহজ হচ্ছে কিনা বলো? এটা সহজ তোমাকে হচ্ছে, বেশি কিছু হ্যাঁ। বেশি ভাবতে হচ্ছে না, হুম, কোনো এক্স কিছু ধরলাম না, নর্মালি হচ্ছে করে না, দিলাম, হ্যাঁ। ঠিক আছে? হুম। এই জন্যই আমি এটা করাচ্ছি। দেখো অঙ্কের তো অনেক নিয়ম, একটা নিয়মেই যে হবে তা তো নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে? আমি চেষ্টা করছি, মানে দেখো আমি যেগুলো করাচ্ছি মোটামুটি সহজ হবে। এবার দেখা গেল যে আমিও একটা সহজ অঙ্ক মিস করে গেলাম, হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে? পরে পরে আমারও তো ইমপ্রুভমেন্ট হয়, ঠিক আছে? তো যাই হোক, অনেক নিয়ম থাকতে পারে, যে কোনো একটা যেটা ভালো লাগবে সেটাই তোমাকে মনে রাখতে হবে। স্যার উপরে যে লাভের হারটা বলা হয়েছে, এটা কি প্রত্যেকটা দ্রব্য পিছু বেসিক্যালি হার? লাভের হারটা উপরে অঙ্কটা? দেখো লাভের হার মানে হচ্ছে বেসিক্যালি কি হয়, যে তুমি ধরো যে কোনো জিনিস কত টাকায় কিনছো, মানে ক্রয় মূল্য, কত টাকায় বিক্রি করছো, এসপি মানে মোট ক্রয়, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি, এটাই তো হয় নর্মালি। এবার এখানে এসপি বলতে আমি হ্যাঁ। একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরেছি, তাহলে আমি ধরে নিচ্ছি যে 18টা কিনছি 18টাই বিক্রি করছি, সেই জন্য আমি 18 এসপি মাইনাস 18 সিপি ডিভাইডেড বাই 18 সিপি। আচ্ছা, বুঝতে পেরেছো? তার মানে 18টার বিক্রয় মূল্য, 18টা দ্রব্য যেহেতু আমি কিনেছি, তাহলে 18টা দ্রব্যের বিক্রয় মূল্য মাইনাস 18টা দ্রব্যের ক্রয় মূল্য ডিভাইডেড বাই 18টা দ্রব্যের ক্রয় মূল্য। তো অ্যাকচুয়ালি 18 কেটে যাচ্ছে, সো একটা দ্রব্যের ক্ষেত্রেও যা, সবটার ক্ষেত্রেও তাই। যখনই হ্যাঁ, কোনো হ্যাঁ, হার সেটাই। হবে না, তো হার অ্যাকচুয়ালি পরিমাণের উপরও ডিপেন্ড করে না, পার্সেন্টেজ মানে সেটা আমি ঠিক। পুরোটাকে 100তে কনভার্ট করে দিচ্ছি, হুম, ঠিক আছে? হ্যাঁ। সেই জন্যই আমরা যে কোনোটাই ধরে নিতে পারি, 18 ধরতে পারি, 36 ধরতে পারি, ওদের এলসিএম ধরে নিতে পারি, ঠিক আছে? কোনো হ্যাঁ, অসুবিধা বুঝেছি। নেই। চলো দেখো এইখানেও একই অঙ্ক, 18টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হলো, তাহলে আমরা এই টেকনিকটা ইউজ করব। কোথায় গেল 14 নম্বর অঙ্কটা?
হ্যাঁ 14 নম্বরের অঙ্ক টেকনিক ইউজ করব, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 14 নম্বরের মতো, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো 18 নম্বর কি বলছে, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় কিনে, মানে এক একটার দাম 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? তো এটা তো আগের মতনই, 40% লাভ মানে 140% বিক্রয় মূল্য, তার মানে এই যে 35 টাকাটা সেটা 140%-এর সঙ্গে সমান। তাহলে 160%-এর ভ্যালু তোমাকে বের করতে হবে, হয়ে যাবে। তাহলে 140% নাম্বার দিয়ে রাখি সমান হচ্ছে 35 টাকা। তাহলে 160% সমান কত? এটাই হচ্ছে আমার হোমওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ এইটা দেখো, 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রি করলো। ওয়াই আবার কি করলো, 2% ক্ষতিতে এক্স কেই আবার বেচে দিল। মানে যার কাছে কিনেছিল, মানে এক্স ওয়াই কে বিক্রি করলো, ওয়াই আবার এক্স কে দিয়ে দিল জিনিসটা। তাহলে আলটিমেটলি এক্স এর কত লাভ বা ক্ষতি হলো, এটা আমাদেরকে জানতে চেয়েছে। বোঝা গেল? বুঝেছি। ওকে, ভেরি গুড। তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু অনেকভাবেই করতে পারি, নর্মালি করতে পারি, তারপর সাকসেসিভ পার্সেন্টেজের হিসাবেও করতে পারি। কারণ আলটিমেটলি তো তাই হচ্ছে না, যে এক্স ধরো ওয়াইকে দিল +5% বাড়িয়ে দিল, ওয়াই আবার একে -2% করলো। তার মানে দেখো এটা সাকসেসিভই তো হলো, এক্স 5% বেড়ে ওয়াইয়ের কাছে গেল, ওয়াই তার উপরে আবার 2% কমালো, তার মানে ঘুরে আবার এক্স এর কাছেই আসলো, ঠিক আছে? তাহলে মানে ওভারঅল এই যে জিনিসটা হলো, এতে কত পার্সেন্ট এক্সট্রা হলো আর কি, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি সাকসেসিভের ফর্মুলা লাগাই, 5 - 2 -5 × 2/100, তার মানে এটা হচ্ছে 0.1, তার মানে এদিকে 3 থেকে 0.1 বাদ, তাহলে 2.9, ঠিক আছে? 2.9 মানে আলটিমেটলি প্রথমে 5% রেটে 5% এক্সট্রাতে বিক্রি করেছিল, ঠিক আছে? ভালো করে বুঝবে, 5% এক্সট্রাতে ও বিক্রি করেছিল, পরে মানে ওর যে নিজের যে দামটা ছিল তার 2.9% এক্সট্রাতে ও কিনলো, তার আলটিমেটলি লাভ করলো না ক্ষতি করলো? লাভ করলো। তাহলে লাভই করলো, মানে 5% ও আগে 5 টাকা লাভ করেছিল, পরে 2 টাকা 90 পয়সায় বেশি দামে কিনলো, তার মানে তোমার বিয়োগ করলে 5 থেকে বিয়োগ করলে ও এক্সট্রা লাভ হবে, তার মানে লাভের হার আচ্ছা হচ্ছে 5 - 2.9 which is 2.1%। বোঝা গেল? তার মানে তোমার ওই 15,000 টাকার 2.1%-এর ভ্যালু দরকার। তাহলে 15,000 টাকার 2.1% সমান কত, এই হচ্ছে প্রশ্ন। এটাকে আমরা খুব সহজে 2% আর 1% করে ভেঙে ভেঙে আমরা অবশ্যই করতে পারবো। দেখো 2%-এর ভ্যালু হচ্ছে, দেখো দুটো শূন্য যদি আমি বাদ দিই তাহলে 1%-এর ভ্যালু হয়, তাহলে 1% সমান হচ্ছে 150 টাকা, ঠিক আছে? তাহলে 2% সমান হচ্ছে তোমার 300, আর 0.1 মানে 15 টাকা, তার মানে 315 টাকা ওর কি হচ্ছে, লাভ হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এইগুলো ভুল দেওয়া আছে, একটা করে 0.0 একটা 0 কম হবে, 315 টাকা ওর লাভ হলো। বোঝা গেল? বুঝেছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলবো। না তুমি নর্মালি এভাবে করতে পারো, যে 15,000 টাকার 5%, তাহলে
এ কে কত টাকায় বিক্রি করলো, এ আবার একে কত টাকায় বিক্রি করলো, সেখান থেকে তুমি লাভ বের করতে পারো, অ্যাকচুয়ালি একই জিনিসে আসবে। ঠিক আছে, এটা অনেক মানে ছোট ছোট ক্যালকুলেশন হলো। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্ক বেশ কিছু অঙ্ক দেখবে তোমার ওই সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা দিয়েই হবে। আচ্ছা আমি এখানে লিখে দিই সাকসেসিভ পার্সেন্টেজ। ঠিক আছে, এটাই এই ফর্মুলাই কিন্তু বারবার ইউজ হচ্ছে। দেখো এখানে দেখো 20 নম্বরের ক্ষেত্রে প্রথমে এ বি কে দিল 20% লাভে, প্লাস 20%। ওকে, বি সি কে আবার 10% ক্ষতিতে বিক্রি করলো, 10% ক্ষতিতে সি কে দিল। এই সি এর কাছে যখন সি পেলো 216 টাকায় পেলো জিনিসটা। ঠিক আছে, তাহলে এর ক্রয় মূল্য, তাহলে এ ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে পিছনে যেতে হবে। ঠিক আছে, এটা আমরা একবারে করতে পারি। দেখো 216 আমরা যদি 10% এখানে ক্ষতিতে করেছে, তাহলে আমি যদি ব্যাকে যেতে চাই, আমরা মনে রেখেছি যে 100কে ওপরে দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, আর নিচে হয় 100 প্লাস মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে 90 হবে। তারপরে 20%, তার মানে আবার উপরে 100, নিচে হচ্ছে 120। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কাটাকাটি করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 0 0 কেটে দাও, দুটো 0 কেটে দাও, হলো। এবার আমরা 9 দিয়ে কেটে দিই, তাহলে 9 দুগুণে 18, 4 9 36, 12 দুগুণে 24, তাহলে কত আসলো দেখো 200। তার মানে জিনিসটা সে 200 টাকায়, মানে এ 200 টাকায় কিনেছিল। বুঝতে পারলে? বুঝেছি। তুমি সাকসেসিভ পার্সেন্টেজ দিয়েও অঙ্কটা করতে পারতে। কি করে? যেমন এখানে 20%, তার 20 মাইনাস 10 মাইনাস 2 1 2 হবে, মানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে আমার আসছে অ্যাকচুয়ালি 8%। তার মানে এর মধ্যে 8% এক্সট্রা আছে। বুঝতে পারলে? তার মানে এটা হচ্ছে 108%-এর ভ্যালু। তাহলে 108% সমান হচ্ছে 216। বোঝা যাচ্ছে? দেখো 2 গুণ, তার মানে 100% সমান হচ্ছে 200। দেখো এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ যে ফর্মুলা ইউজ করে করলাম। ঠিক আছে, দুটো মেথডেই আমি অঙ্কটা করে দিলাম। বুঝেছি। এইটা অনেক বেশি ইজি হলো, খুব সুন্দর ক্যালকুলেশন হলো। চলো নেক্সট কোশ্চেন দেখো। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি সি কে আবার 20% লাভে বিক্রি করে, এত টাকায় বিক্রি করে, তাহলে এর ক্রয় মূল্য কত? একদম 20-র মতন। ঠিক আছে, তো দুটো ভাবেই করতে পারো, যেটা তোমাদের পছন্দ লাগবে সেটাই করবে। ঠিক আছে, এটা ওই একই আসবে, অ্যান্সার 200-ই আসবে। নেক্সট দেখো, এ একটি পেন 20% ক্ষতিতে বিকে দিল, বি আবার সি কে দিল ক্ষতিতে, সি এত টাকায় পেলো, তো এর করো একই অঙ্ক। এখানে দুটোই ক্ষতি আছে। ঠিক আছে, না এটা করে দিচ্ছি সাকসেসিভ পার্সেন্টেজ দিয়ে। তাহলে দেখো এখানে -20 -30, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? -50 প্লাস 6 -44। তাহলে 44% লসে, মানে আলটিমেটলি 44% কমে যাচ্ছে এই ভ্যালুটা। তার মানে 44% যদি আমরা 100 থেকে মাইনাস করি, ইজ ইকুয়াল টু হচ্ছে 56। তার মানে এইটা হচ্ছে 56%-এর ভ্যালু। তাহলে 56% ইজ ইকুয়াল টু 168। দেখো এটাকে 3 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, তার মানে 100% ইজ ইকুয়াল টু 300। অ্যান্সার বেরিয়ে গেল 300।
বোঝা গেল? বুঝেছি। তাহলে এই জন্য দেখো আমি কেন ভালোবাসি সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলাটা, আমার খুব ফেভারিট লাগে। আমার দুটো জিনিস খুব ফেভারিট লাগে, একটা হচ্ছে অ্যালিগেশন আর একটা হচ্ছে এই সাকসেসিভ পার্সেন্টেজ। এই দুটো আমার খুব ফেভারিট, আমার খুব মজা লাগে অঙ্ক করার সময়। চলো নেক্সট কোশ্চেন যাই। হ্যাঁ, এইবার দেখো এটা আরেক টাইপের কোশ্চেন। এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 800 গ্রাম জিনিস দেয়। ভালো করে বোঝো, 1 কেজি না দিয়ে সে 800 গ্রাম জিনিস দেয়, তাহলে তার লাভ বা ক্ষতি কত? তাহলে এই অঙ্কটা কিন্তু আমার আগে দেখো যে ওই যে আমরা করেছিলাম না, এতটির ক্রয় মূল্য সমান এতটির বিক্রয় মূল্যের সঙ্গে সমান। হ্যাঁ, এই 15 নম্বরের মতনই হবে অ্যাকচুয়ালি। কি করে দেখো, তার মানে অ্যাকচুয়ালি সে কি করছে, যেটা ও 1000 গ্রাম কিনছে, মানে 1 কেজি মানে 1000 গ্রাম কিনছে, তাহলে 1000 গ্রামের যা কেনা দাম সেটা সে 800 গ্রাম বিক্রি করেই পেয়ে যাচ্ছে নাকি? বলো, সেটা কি ঠিক না ভুল বললাম? হ্যাঁ, মানে সেটা 800 গ্রামের বাটখারা ব্যবহার করে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও। মানে অ্যাকচুয়ালি দাঁড়া একটু, 1 কেজির পরিবর্তে সে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। তার মানে 1 কেজি জিনিস দেয় না, ও অ্যাকচুয়ালি দিচ্ছে তোমাকে 800 গ্রাম। কথাটা তাই তো নাকি? এটাই তো বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওর বাটখারাটাকে হ্যাঁ ও স্যার। খারাপ করে রেখেছে, মানে ভেতর থেকে কিছু বের করে নিয়েছে, গিয়ে 1 কেজির জিনিসের ওজন ও অ্যাকচুয়ালি 800 গ্রাম দিচ্ছে। তো তুমি 1 কেজি কিনছো, তুমি ভাবছো 1 কেজি জিনিস আমি নিচ্ছি, বাট তুমি পাচ্ছ 800 গ্রাম। তার মানে অ্যাকচুয়ালি ও 800 গ্রামের দাম যেটা নিচ্ছে তোমার কাছে, সেটা ও 1 কেজির ওর কাছে কেনা মূল্য। তার মানে 1000-এর যা কেনা মূল্য ইজ ইকুয়াল টু 800 গ্রামের বিক্রয় মূল্য। তাই তো দাঁড়াচ্ছে নাকি, বলো? কারণ ও ওই দামেই বিক্রি করছে। হ্যাঁ, তাহলে অঙ্কটা দেখো আগের মতন হয়ে গেল। তাহলে আমি যদি এটাকে এখানে কাটাকাটি করে নিতে পারো, 0 0 কেটে দাও, 4 আর 5, তার মানে এবার তুমি 5 ধরে নিতে পারো। তাহলে তোমার লাভের হার হচ্ছে 5 ST মাইনাস 5 CP ডিভাইডেড বাই 5 CP। ব্যাস, তাহলে 5 মাইনাস 4 1 হবে, 1 SP হবে, আর নিচে হবে 4 SP। SP কেটে গেল, তাহলে 1-এর 4, তার মানে 25%। বলো, তাহলে একই অঙ্ক 25% লাভ হলো। বুঝতে পারলে? তাহলে এটা কি হলো, 15-র মতনই হলো। বলো বুঝলে কিনা? ঠিক আছে, তাহলে অঙ্কগুলো দেখতে আলাদা হলো, কিন্তু আলটিমেটলি একই জিনিস। এখানেও ঠিক তেমনি সিমিলার অঙ্ক। এখানে আমরা ধরবো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারের যা কেনা দাম ইজ ইকুয়াল টু 96 সেন্টিমিটারের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কাটাকাটি করে নাও, তুমি 4 দিয়ে কেটে নাও, 4 25-এ 100 আর 4 24-এ 96। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার কত হবে, আমি ডাইরেক্টলি অ্যান্সার করে দিচ্ছি। 25 মাইনাস 24 1 হবে উপরে, আর নিচে হবে 24। তাহলে 1/24, এটাকে পার্সেন্টেজ করলে 100/24% আসবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুমি কাটাকাটি করো,
4 দিয়ে 25/6, তার মানে 4 6 24, হাতে থাকলে 1, তাহলে 4 পূর্ণ 1 এর 6%। কার কোনো ডাউট থাকলে বলো। বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে বুঝতে যে ওখানে লাভের হারটা এসপি মাইনাস সিপি বাই সিপিটা কেন হচ্ছে, আমি এটা ভাবার চেষ্টা করছি। আচ্ছা, লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এসপি মাইনাস সিপি তো হয়, সেটাই তো করেছি। হ্যাঁ, আর ওটা লাভের by হার CP টা যখন কেন? করি, লাভের হার মানে তখন সিপি দিয়ে ডিভাইড করব না? আচ্ছা, হ্যাঁ তাই না? কারণ আমরা লাভের হার সবসময় সিপির উপরেই তো হয়, তাহলে হ্যাঁ। যখনই হার করবে কারো রেসপেক্টে হয়, ওটা দিয়ে হ্যাঁ। ডিভাইড করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে, মানে যখন আমি ভাগ করছি তার মানে বেসিক্যালি সিপি যদি 1 হয় তাহলে লাভ কত? তাহলে এই যে 1 এর 4 হলো, তার মানে 1 টাকায় 1 এর 4 টাকা লাভ হলো। তার মানে ওটাকে যখন 100 দিয়ে হ্যাঁ। গুণ করছি তাহলে 100 টাকায় কত লাভ হচ্ছে, বুঝতে পারলে? সেই জন্য হুম, পার্সেন্টেজ বুঝতে মানে পেরেছি। 100 টাকাই লাভ, আর এইটা হচ্ছে 1 টাকায় লাভ। বুঝেছি। আচ্ছা, এবার দেখো, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, তার মানে ও বিক্রয় মূল্যে আবার 20 টাকা এক্সট্রা অ্যাড করে, কিন্তু বেচার সময় আবার 10% সে আবার কম দেয়। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এইভাবেও করতে পারি এখানে। তাহলে অ্যাকচুয়ালি সিপিটা ওর আরেকটু বেড়ে যাবে। যাই হোক, এটা আমরা একটু অন্যভাবে করব। ঠিক আছে, এটাকে আমরা 14 মতন করে সাজাবো আর কি। দেখো, 20% লাভে দ্রব্যটি সে বিক্রি করছে, ঠিক আছে, আর 10% ও কম দিচ্ছে। তার মানে ও যখন কিনছে, কেনার কথা ভাবো, সে ধরো 100 টাকায় কিনছে, 100 টাকায় 10%, তার মানে ও ধরো 100 গ্রামই কিনছে, বা 100টি বা 10টি কিনছে, 10টি কিনছে। ঠিক আছে, এবার যখন বিক্রির সময় আসছে তখন ও 120 টাকা ধরছে, কিন্তু 10টার জায়গায় 9টা দিচ্ছে, মানে 10% কম, মানে 9টি বিক্রি করছে। বোঝা গেল? বুঝেছি। এই হচ্ছে ওর মানে হিসেব। এইবার আমরা দেখো, এটাকে আমি বলেছি সবসময় দ্রব্যটাকে সমান করে নিতে হবে। তাহলে এটাকে আমি 9 দিয়ে গুণ করব, আর এটাকে আমি 10 দিয়ে গুণ করব। তার মানে অ্যাকচুয়ালি আমার 900 টাকায় সে 90টি জিনিস কিনছে, আর এদিকে 10 ইন্টু মানে 1200 টাকায় 90টি জিনিস বিক্রি করছে। তাহলে লাভের হার আমার পেয়ে যাবো এখান থেকে। তাহলে বিক্রি করছে কত? 1200 টাকায়, আর কিনছে 900 টাকায়, ডিভাইডেড বাই কেনা দাম। এই হচ্ছে হিসেব। তাহলে আমার থাকলো কত উপরে? 300 ডিভাইডেড বাই 900, কাটাকাটি করলে 1/3, আর 1/3 মানে তুমি জানো 33 পূর্ণ 1/3%। বলো, বোঝা গেল? বুঝেছি। ঠিক আছে, তাহলে এই দেখো, এই সেম জিনিসটা আমরা এখানেও করতে পারতাম, এখানেও ওই জিনিসটাই আসতো যে 100 টাকায় কিনছে, বাট এই 120টা 100ই থেকে যেত, এখানে ওটা সেমই থাকে, ওখানে দামটা চেঞ্জ হচ্ছে না, যেহেতু দ্রব্য ক্রয় মূল্যেই সে দ্রব্যটা বিক্রি করছে। সো 100 টাকায় 100টা কিনছে, বাট 100 টাকায় সে 800টা বিক্রি করছে। তো এই ওই 14 নিয়মেও অঙ্কটা করতে পারো তুমি, 15 নিয়মেও করো বা 14 নিয়মেও করতে পারো, একইভাবে একই অ্যান্সার আসবে। বোঝা গেল? বুঝেছি। চলো, আচ্ছা নেক্সট দেখো,
এটা তো খুব সহজ, এটা আমি আর করাচ্ছি না, এটা একদম পাতি অঙ্ক আছে। যাই হোক, 27 নম্বর কি বলছে, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? হ্যাঁ, এই 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 অঙ্কটা আমরা আগেও করিয়েছি, ঠিক আছে, পার্সেন্টেজের অঙ্ক যখন করাচ্ছিলাম তখন এই অঙ্কটা আমরা করিয়েছিলাম, কিন্তু একটু মানে অন্যভাবে করিয়েছিলাম। যাই হোক, এবার আমি ইজিভাবে করাচ্ছি। এখানে দেখো তোমার 100 টাকায় থাকছে, সো টাকার পরিমাণটা আমার কিন্তু থাকছে। তাহলে তাহলে দেখো, মোট টাকা সমান মূল্য গুণিত পরিমাণ, ঠিক আছে, মানে মোট টাকা এখানে 100 টাকা, তাহলে 100 টাকার যা রেট ইন্টু কটা কিনছো, এই পরিমাণটা সমান থাকছে সবসময়, 100 টাকাই থাকছে, আগেও 100 টাকা, এখনো 100 টাকা। তাহলে দেখো, মূল্য যদি, মূল্যের যে অনুপাত আর পরিমাণের অনুপাত উল্টে যাবে, যেহেতু টাকাটা এখানে অপরিবর্তিত থাকছে, এই দুটোর পরিমাণ কি হবে, মানে অনুপাতটা উল্টে যাবে, এটা বোঝা গেছে? তাহলে 20% কমার আগে আর 20% কমার পরে তাহলে মূল্যের অনুপাত কত ছিল, ঠিক আছে, তাহলে আগের মূল্য সমান 100, পরের মূল্য 80, তাহলে এদের অনুপাত কত? আমি যদি অনুপাত করি তাহলে কত আসবে, 100:80, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 5, 5:4, বোঝা গেল? তাহলে বুঝবে যে আমার পরিমাণের অনুপাত উল্টে যাবে, 4:5। তার মানে আগে যদি 4 কেজি পাওয়া যেত, এখন 5 কেজি পাওয়া যাবে, কারণ এখন দাম কমে গেছে, জিনিস বেশি পাওয়া যাবে, বোঝা গেল? বলো, এইটুকু বুঝলে কিনা? এবার বলছে দেখো যে আমার 2 কেজি বেশি পাওয়া যায়, কিন্তু আমি অনুপাতে দেখতে পাচ্ছি 1 কেজি বেশি, তাহলে এটাকে 2 করার জন্য আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 8:10 করে দিচ্ছি। তাহলে দেখো, তার মানে এইটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাকচুয়ালি ভ্যালু, তার মানে 100 টাকায় আগে 8 কেজি পাওয়া যেত, এখন 10 কেজি পাওয়া যায়, বুঝতে পারলে? গ্যাপটাকে আমি 2 করার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, এই গ্যাপটাকে 2 করার জন্য। তাহলে আমি পেয়ে যাচ্ছি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কিভাবে পাবো? তাহলে এখন তাহলে 100 টাকায় 10 কেজি পাওয়া যায়, তাহলে মোট টাকা ডিভাইডেড বাই 10 কেজি সমান 10 টাকা। তার মানে এখন বর্তমানে 1 কেজির দাম হচ্ছে 10 টাকা, তাহলে 10 কেজির দাম 100 টাকা। কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আরেকভাবে অঙ্কটা করা যায়, দেখো 20% কমেছে বলে আমি 2 কেজি বেশি পাচ্ছি, তার মানে এই 20% টাকাটা যেটা বাঁচলো আমার কাছে, ধরো 100 টাকা তোমার কাছে আছে, তাহলে 20 টাকা যে বাঁচলো, এই 20 টাকাতেই তুমি এক্সট্রা 2 কেজি পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। তার মানে 20%-এর ভ্যালু হচ্ছে 2 কেজি। তার মানে তুমি যদি, তোমার কাছে মোট টাকা হচ্ছে 100%, তাহলে 100% সমান, দেখো 5 দিয়ে গুণ করছি, তাহলে এখানেও 5 দিয়ে গুণ, তাহলে 2 × 5 10 কেজি। তার মানে বর্তমানে 100 টাকায় 10 কেজি পাচ্ছ, বোঝা গেল? মানে টাকাটা যাই হোক, আমার পার্সেন্টেজ 100% মানে হচ্ছে মোট টাকাটা, তো মোট টাকাটা যেহেতু 100 দেওয়া আছে, তাহলে মোট টাকা 100, তাহলে 100 টাকায় 10 কেজি পাওয়া যাচ্ছে। তাহলে বর্তমানে 100 টাকায়, এই 100 মানে এই 100 নয় কিন্তু, ঠিক আছে, এই পার্সেন্টেজ অলওয়েজ মোট টাকা বোঝাবে, মোট টাকা বলতে এখানে যেটা লেখা থাকবে সেটাই। তাহলে 100 টাকায় 10 কেজি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে অর্থাৎ 1 কেজির দাম, তাহলে মূল্য সমান
10 টাকা পার কেজি, বুঝলে? এই টেকনিকটা আমি তোমাদের একটা গ্রুপ, আমার গ্রুপের একটা দিয়েছিলাম, লিংক দিয়েছিলাম। ওই লিংকে আমার একটা মানে আমার ভাইয়ের মতনই হয়, তো সে এই টেকনিকটা করেছিল, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে আমি এটা দেখালাম। চলো, খুব সুন্দর টেকনিক। আচ্ছা, 28 নম্বর কি বলছে দেখো, এক ফল বিক্রেতা 9 টাকা কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। তাহলে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? এটা তো আই থিঙ্ক সহজই হবে, তাই না? মানে 80%-এর দাম হচ্ছে 90 টাকা, তাহলে 105-এর দাম কত? সরি, 9 টাকা, একটু বেশি হবে, ঠিক আছে? 80% ইজ ইকুয়াল টু 9 টাকা, তাহলে 100% সমান, না সরি 105% সমান কত? হ্যাঁ, আগে আমরা করেছি অলরেডি এই টাইপের অঙ্ক। চলো, এই দেখো সাকসেসিভ পার্সেন্টেজ 10% আর 20%, পরপর দুবার লাভ হলো, তাহলে সাকসেসিভ 20 প্লাস 10 প্লাস 2 1 2, 0 কেটে গেল, তাহলে আলটিমেটলি 32%। অ্যান্সার 32% বেরিয়ে গেল। এইটা হচ্ছে দেখো, প্রথমে 10% ক্ষতি, তারপরে 8% লাভ, তার মানে 10 - 10 প্লাস 8, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 8 × 10 = 80/100, তার মানে হচ্ছে 0.8, তার মানে -2 মাইনাস, তাহলে -2.8, তাহলে 2.8% ক্ষতি হয়ে গেল, ঠিক তো? হ্যাঁ। দেখো 31 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। তার মানে 10% ক্ষতিকে, মানে 90% দামে বিক্রি করছিল, করে আরো 40 টাকা যোগ করলে তার 110% ভ্যালু হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 20% সে মেকআপ করছে, তাই না? তার মানে এই 40 টাকাটা হচ্ছে 20% এর ভ্যালু। বোঝা গেল কিনা বলো? 10% ক্ষতি থেকে 10% লাভ, গ্যাপ কত হলো? 20% না? হ্যাঁ। তার মানে এই 20% এর ভ্যালুই হচ্ছে 40 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার 5 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 100%, 4 × 5 = 20, 200 টাকা, ঠিক আছে? হ্যাঁ। এখানে দেখো 10% লাভে বিক্রি করছিল, সেখান থেকে 12% হলো, তার মানে 2% এক্সট্রা হলো, তাহলে এইটা হচ্ছে 2% এর ভ্যালু, তার মানে 1% এর ভ্যালু 100 টাকা, তাহলে 10,000 অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো 33 নম্বর অঙ্ক কি বলছে, টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? তার মানে এখানে তোমার মোট টাকাটা কিন্তু 1 টাকাই থাকছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ওই টেকনিকটা আবার ইউজ হবে, এই যে গুণ করে যেটা বললাম, যে মোট টাকায় মূল্য আর পরিমাণ, ঠিক আছে? তাহলে এই অনুপাতের, এটা আমরা অনুপাত দিয়ে করব, ঠিক আছে? তার 1% ক্ষতি মানে 99%, 99% বিক্রি, মানে আর এদিকে 121,
তাহলে এই যে অনুপাত হবে আর এদের সংখ্যার অনুপাতটা উল্টে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি, কাটাকাটি করি 11 দিয়ে, তাহলে 9:11, ঠিক আছে? তার মানে আমি যদি পরে ধরো এক্সটা বিক্রি করি, তাহলে 33:x = এটা উল্টে যাবে, 11:9 হওয়া উচিত। বলো বুঝলে কিনা? তাহলে দেখো এইটার সঙ্গে 3 গুণ হয়েছে, তার মানে এইটার সঙ্গেও 3 গুণ হয়ে 27 হবে, তাহলে x এর ভ্যালু 27, ঠিক আছে? অনুপাত উল্টে যাবে। আচ্ছা, অনুপাতটা কেন উল্টে যাচ্ছে কেন? কারণ এখানে দেখো ফোন করো তো জেঠাকে। অনুপাতটা কেন উল্টে যাচ্ছে দেখো, দাম যদি বাড়ে, বিক্রয় মূল্য যদি বাড়ে, ঠিক আছে, হ্যাঁ, তো তুমি তো 1 টাকায় কম জিনিস দেবে, তবে তো তুমি লাভটা করবে। হ্যাঁ, প্রথমে 1 টাকায় 33টি তুমি বিক্রি করছিলে, এবার তুমি আরো লাভ করতে চাও, তো তুমি টাকায় কমাবে না বাড়াবে পরিমাণটা? টাকার পরিমাণ কমাবো, তাহলে লাভ হবে। না, মানে 1 টাকায় তুমি কম পেয়ারা বিক্রি করবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, সেইটাই তো। মানে সংখ্যাটা কি হচ্ছে দেখো, এখানে দামটা যখন মানে তোমার লাভটা যখন বাড়ছে, তখন তুমি সংখ্যাটা কমে যাচ্ছে। বাবু, লাভ হ্যাঁ। বাড়লে সংখ্যা কমছে, হ্যাঁ, এই জন্যই তোমার কি হচ্ছে, ব্যাপারটা উল্টে যাচ্ছে অনুপাতটা। আচ্ছা, আগের যা দাম মানে বিক্রয় মূল্য, পরের যা বিক্রয় মূল্য, এদের যা অনুপাত, সংখ্যাটার অনুপাত থেকে উল্টোটা হবে। আচ্ছা, কথাটা বোঝা গেল? বুঝেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে তোমার 1 টাকাটা যেহেতু এখানে সমান থাকছে না, এখানেও তো 1 টাকাই, তো তোমার যদি পরিমাণটা বেড়ে যায়, তাহলে দামটা কমে যাবে, পার পিসের দাম কমে যাবে, হ্যাঁ, ওই জন্যই। চলো নেক্সট কোশ্চেন আচ্ছা। দেখো। টাকা এটা একই রকম অঙ্ক, 34টা। প্রথমে 20% লোকসানে বিক্রি করছিল, তারপরে ও লাভ বাড়াতে চাইছে, তাহলে সংখ্যাটা আবার কমে যাবে, ঠিক আছে? তাহলে 6:8, x যদি ধরি, পরের সংখ্যাটা যদি x হয়, তাহলে আমার এটা উল্টে যাবে। তাহলে মানে আগের লাভটা ধরবো, তাহলে 120:80 ধরবো। বোঝা গেল? হ্যাঁ, এবার কাটাকাটি করো। প্রথমে আমি 40 দিয়ে কেটে দেবো, তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 3। দেখো, এটাকে যদি আমি 6 করতে চাই, তাহলে এটা হয়ে যাবে 6:4, তার মানে x এর ভ্যালু 4, ঠিক আছে? বুঝেছি। মাথায় রাখবে অনুপাতটা উল্টে যাচ্ছে কিন্তু। এটা খুব সহজ, এটা আর করছি না। হ্যাঁ, এইবার দেখো মিক্স করা হচ্ছে, ঠিক আছে? এটা একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবার দুটো জিনিস বিক্রি করা হচ্ছে, মিক্সড করা হচ্ছে। এখানে এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে বিক্রি করলো, আর বাকি অংশ 12% লাভে বিক্রি করলো। দুটো দুরকম ভাবে বিক্রি করে দেখলো যে তার মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত ছিল? বোঝা গেছে? তাহলে এইটা আমাদের ওই অ্যাভারেজের যে টেকনিক আমরা ইউজ করেছিলাম সেইটা অনুযায়ী হবে। তাহলে এখানে 36 নম্বর অঙ্কে দেখো, প্রথমে যে দুটো জিনিস বিক্রি করেছে, 1/3 অংশ আর এইদিকে 2/3 অংশ, তার মানে অনুপাত হচ্ছে 1:2, ঠিক?
বোঝা গেল? এবার দেখো, একভাবে যখন এই প্রথম অংশের জন্য আমার 20% লাভ হয়েছে, আর দ্বিতীয় অংশের জন্য আমার লাভ হয়েছে 12%, তাহলে আমার মোট লাভের হার এইটা হবে এদের মিক্সড করে অ্যাভারেজ করার যেটা টেকনিক, সেটা আমরা বলেছিলাম। যেটা ছোট হয় সেটাকে আমরা যোগ করে দেবো, প্লাস এক্সট্রা থাকলো 8, তাহলে 8 ইন্টু 1 ডিভাইডেড বাই 3, এত পার্সেন্ট। ঠিক আছে, তার মানে 3 × 36 আর 8 44/3%। এইটা হচ্ছে আমার ওভারঅল লাভের হার। এইটাই বলছে 88 টাকার সঙ্গে সমান। তাহলে আমরা পাচ্ছি 44/3% ইজ ইকুয়াল টু 88। তাহলে এখান থেকে আমার 100%-এর ভ্যালু কত? তাহলে 88 ইন্টু 100 ডিভাইডেড বাই 44, 3টা উপরে চলে গেল। ব্যাস, কাটাকাটি করো, 2 3 × 2 = 6, 600 টাকা। বোঝা গেল কিনা বলো? দুটো জিনিসকে আমরা মিক্সড করে বিক্রি করছি। এটা তাহলে এই যে টেকনিকটা আমি এখানে ইউজ করলাম সেটা হচ্ছে তোমার ওয়েটেড অ্যাভারেজ, যেটা আমি অ্যাভারেজের ক্লাসে করিয়েছিলাম। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এটাকে এইভাবেও করা যায়, 20 ইন্টু 1 মানে 20 প্লাস 24 44/3, একবারে ওইভাবেও হবে, আমি জাস্ট ভেঙে করাই। চলো, এখানেও দেখো 2 এর 5 অংশ, 2 এর 5 অংশ, আর তাহলে বাকি থাকলো 3 এর 5 ইজ ইকুয়াল টু 2:3। আচ্ছা, এইখানে আমার লাভ হলো 10%, আর এইখানে লাভ হলো আমার 15%। ভালো কথা। তাহলে আমার সর্বসাকুল্যের লাভ কত? তাহলে সর্বসাকুল্যের লাভ একই টাইপের অঙ্ক, 10 প্লাস এক্সট্রা থাকলো এখানে 5, 5 × 3 = 15 ডিভাইডেড বাই 5, টোটাল 5, তাহলে 3, তার মানে 13%। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এখানে হচ্ছে দেখো এক্সট্রাটা 5 ইন্টু 3, এই 3, আর ডিভাইডেড বাই এদের যোগফল। দেখো এখানে আবার কি বলেছে যে ওই এখানে 15% লাভ আর একটাতে ক্ষতি হয়েছে, তো ক্ষতি মানে ওটাকে বিয়োগ করতে হবে, দিয়ে তাহলে আমি ওভারঅল পার্সেন্টেজ পাবো, সেইটা আবার 20 টাকার সঙ্গে সমান হবে। সেখান থেকে 100%-এর ভ্যালু করলে আমি মোট ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাও করি, আর এখানে মাইনাস আছে, তো তাহলে আমার রেশিও হচ্ছে 3, 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে থাকলো 2 ভাগ। এইখানে আমার লাভ হচ্ছে 15%, আর এইখানে লাভ হচ্ছে আমার -10, মানে ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে সর্বসাকুল্যে লাভ সমান, এখানে আমি আর ওই মাইনাস করছি না, কারণ যেহেতু বিয়োগ আরো খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি এটা ডাইরেক্ট করছি। 3 15 45 -2 × 10 ডিভাইডেড বাই 3 2 5, তাহলে আমার আসলো 45 থেকে 20 বাদ 25/5, মানে 5 আসলো। তারপর সর্বসাকুল্যে আমার লাভ হচ্ছে 5%। ঠিক আছে, তার মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 5%-এর ভ্যালু, তার মানে 4 গুণ, তার মানে 400 টাকা হবে। তার মানে 5% ইজ ইকুয়াল টু 20, তাহলে 100% সমান হচ্ছে 400। হলো, বোঝা গেছে কিনা? বুঝতে পেরেছি। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। এটাও তাহলে একই রকম ভাবে হয়ে যাবে, হোমওয়ার্ক।
নেক্সট এই অঙ্কটা দেখো 40 নম্বরে বলছে অনুপাতটা 3:2, 3 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ আর এদিকে 2 ভাগ। একটাতে বলছে 15% আমার ক্ষতি হয়েছে, এটা হচ্ছে ক্ষতি। বাকি অংশে আমাকে ধরো কতটা লাভ করতে হবে, ধরো x% লাভ করতে হবে। চার্জে লাগাতে হবে। হ্যাঁ, দিয়ে আমার ওভারঅল বলছে ওভারঅল 15 টাকা ক্ষতি। তার মানে ওভারঅলে আমি যদি এটাকে পার্সেন্টেজে করতে চাই, ঠিক আছে, তাহলে হয় তোমাকে এটা পুরোটা পার্সেন্টেজ করলে কত হবে, 30 মানে হচ্ছে 10%, তাহলে 15 মানে কত, 5%, মানে -5% হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দেখো বিয়োগ যদি করো -15, মানে সেম সাইন আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে এখানে 10। ঠিক আছে, তাহলে দেখো, আর এই অনুপাতটা অ্যাকচুয়ালি 3:2 এর সঙ্গে সমান হওয়া উচিত। তাহলে দেখো এখানে কত গুণ হয়েছে, 5 গুণ, 2 এর 5 গুণ, তাহলে এখানে 3 এর 5 গুণ, এখানে আমার 15 হওয়া উচিত। তাহলে বলো এক্স এর কত ভ্যালু হলে এটা 15 হবে? -3। মাইনাস, দেখো -10 হলে কি বলছো, -10? না না, ভুল বলেছি, -3। 3 কেন হবে? এক্স এর ভ্যালু দেখো এই দুটোকে বিয়োগ করে যেন 15 আসে, 10 হবে না, 10 -5 অপোজিট সাইন আছে, আর বলুন না, কোনাকুনি বিয়োগ করি না আমরা? ও হ্যাঁ, কোনাকুনি বিয়োগ করি, হ্যাঁ আমি ওটা ফর্মুলাটা ভুলেছিলাম। হ্যাঁ, যদি অপোজিট সাইন হয় তাহলে যোগ করতে হয়। তা এখানে 10 অপোজিট সাইন 5, তাহলে 10 5 15। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটাও আগের মতন। সো হোমওয়ার্ক, এখান থেকে তুমি রেশিওটা পেয়ে যাবে। সো এখানে অ্যালিগেশন লাগবে। একটা বলছে 15% লাভে বিক্রি করছে, আর একটা 5% ক্ষতিতে বিক্রি করছে, গিয়ে ওভারঅল তার 14% লাভ হচ্ছে। তাহলে কোনাকুনি যদি আমি অ্যালিগেশন লাগাই তাহলে রেশিও পেয়ে যাব, কোনটার কত ক্রয় মূল্য তার রেশিও পেয়ে যাব। তাহলে 1 আর এদিকে হচ্ছে 15 4 19। বোঝা গেল? তার মানে টোটাল করলে 20, তার মানে 20 আমার 200 আনতে হবে। তার মানে একটার দাম 190 আর একটার দাম 10। তাহলে আমার কোনটা চেয়েছে, বই, কোনটা বই, প্রথমে বই, তার মানে বইয়ের দাম হচ্ছে 190 টাকা, আর 10 টাকা হচ্ছে আমার পেন আর কি আছে, পেন, হ্যাঁ পেনটার দাম হচ্ছে 10 টাকা। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। দেখো এখানে আছে কি, 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে, এবার বাকিটা 5% ক্ষতিতে বিক্রয় করে এত ওভারঅল এত পার্সেন্ট লাভ হলো। তাহলে তোমার এই মানে অ্যাকচুয়ালি রেশিও দরকার, টোটাল হচ্ছে 400 কেজি। সো রেশিও থেকে তুমি বের করে নিতে পারবে কোনটা কত। একই রকম অঙ্ক আমি এটা এই কারণেই করেছি, কারণ এখানে আমার ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনটা কীভাবে হ্যান্ডেল করছি সেটা দেখানোর জন্য। তাহলে এখানে আমার 12 আছে, এখানে আছে -5, আর এখানে আছে 7/3 এটাকে আমি যদি করি 4 7 28 দিনে 31/4 পূর্ণ করার জন্য আমি সবটাকে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে আবার আমি 4 12 48, 4 5 20, আর এদিকে হচ্ছে 31। এইবার আমি বিয়োগ করব, তাহলে আমি এটা পাবো। তাহলে 48 থেকে 31 বাদ দিলে থাকলো 17, আর এই দুটোকে যোগ করে দিলে হবে 51। তাহলে দেখো অনুপাত হয়ে গেল 51:, তাহলে দ্যাট ইজ 3:1। তাহলে 4 যোগফল হচ্ছে,
তাহলে তুমি 100 দিয়ে গুণ করলে তুমি অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাবে। আমার চেয়েছে কোনটা, 5%-এর ভ্যালুটা চেয়েছে, মানে ডান দিকের ভ্যালুটা চেয়েছে, তো ডান দিকের ভ্যালু 100। বোঝা গেল? বুঝেছি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে। আচ্ছা, এইটা কিভাবে করব দেখো। এখানেও কিন্তু আমার বেসিক্যালি অ্যালিগেশন, কারণ দুটো জিনিসের মিক্সড আছে। তাহলে এখানে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে পার একটা, মানে একটা জিনিসের রেট হিসাবে হবে। ঠিক আছে, তো একটার দাম কত, তাহলে 1-এর 5 হবে। এখানে একটার দাম হবে 1-এর 6, আর একটার দাম হচ্ছে 1-এর 6। 1 টাকায় 5টি আর টাকায় 6টি হিসাবে, ও সমান সংখ্যক তো বলেই দিয়েছে, আমার এটা দরকার নেই, এটা অ্যালিগেশন লাগবে না, সমান তো বলেই দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, যখন সমান সংখ্যক কিনেছে তুমি এলসিএম করে নাও। তাহলে ধরি 5 6 30, 30টি করে কিনেছে, মানে 30টি এদিকে এইভাবে 30টি, এইভাবেও 30টি, মানে মোট 60টি কিনেছে। বুঝতে পারলে? তার টাকায় যদি 30টি মানে 5টা হয়, তাহলে 30টার দাম কত হবে? 6। তাহলে মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 30/5 প্লাস 30/6, তাহলে কত হচ্ছে? 6 + 5 11। ঠিক আছে। আর এদিকে মোট বিক্রয় মূল্য দেখো, তাহলে টোটাল আমার 60টা জিনিস 5 টাকা করে বিক্রি করলো, তাহলে 12 টাকা। বোঝা গেল? তার মানে 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে। সিম্পল হিসাব। এবার তুমি লাভের হার বের করতে পারো। তাহলে 12 - 1 1/12, এই 1/11, সেটাকে 100/11%, তাহলে 9 11 99, অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেল? এখানে বলেই দিয়েছে দেখো সমান সমান কিনেছে। বুঝেছি। সেই জন্য আমি সমান করে নিয়েছি। এখানেও 30টা কিনেছে, এখানেও 30টা কিনেছে। ঠিক আছে, চলো দেখো। এখানে 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনেছে। তাহলে এখানেও আমাকে কি করতে হবে? সমান করে নিতে হবে, এবং এমনভাবে করে নিতে হবে যে 3টারই যেন লসাগু হয়, এইটা, এইটা এবং এইটা। ঠিক আছে, তাহলে আমরা লসাগু করি আগে। কার কার? 13, 20 আর এদিকে 6। তাহলে 20, এর মধ্যে দেখো 13 কোনো মাল্টিপল নেই, আমি এখানে 13 দিয়ে গুণ করলাম। দেখো এর মধ্যে 6-এর শুধু 2 আছে কিন্তু 3 নেই, তাহলে আরো একটা 3 লাগবে। তাহলে 3 × 39 × 2 78, 780। ঠিক আছে, তাহলে তুমি ধরবে এদিকে 780, আবার এদিকেও 780, বা অর্ধেক নিলেও হয়ে যাবে। 780-র অর্ধেক করলে, হ্যাঁ 780-র অর্ধেক করে নাও, কত? 390, এদিকে 390, আর দিয়ে টোটাল 780। হ্যাঁ, এবার দেখো, তাহলে এদিকে 380-কে যদি আমি 2/13 দিয়ে করতে হবে না, এক একটার দাম, 13টির দাম 2 টাকা, তাহলে এত টাকায় এতটির দাম তাহলে কত হবে? তাহলে 13 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ,
আর এখানে তাহলে এর দাম কত হবে? এখানে আমাকে 20 দিয়ে ভাগ করে, ও এটাকে আবার 20 দিয়ে ভাগ যাচ্ছে না, হ্যাঁ সেই জন্য 780 ধরা উচিত ছিল। আচ্ছা পরে আমি এটাকে আবার 2 দিয়ে গুণ করে দিচ্ছি, ইন্টু 4। ঠিক আছে, হ্যাঁ দিয়ে এটাকে ক্যালকুলেশন করে যোগ করে নিতে হবে, তাহলে মোট ক্রয় মূল্য তুমি পাবে। আর মোট বিক্রয় মূল্য 780-কে 2 দিয়ে গুণ করে, মানে অতটা জিনিস ওটাকে আবার 6 দিয়ে ভাগ করে তুমি মোট বিক্রয় মূল্য পেয়ে যাবে। সেখান থেকে তোমাকে লাভটা বের করতে হবে। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম। তাহলে আমি just তোমাকে আমি ওইদিকে কেটে 2 দিচ্ছি। দিয়ে গুণটা কেন করা হলো? আচ্ছা আমি ধরে নিচ্ছি 2 ভাবে ধরি, 2 ভাবে 780টি করে দ্রব্য লেবু কেনা হয়েছে। ঠিক আছে, এইদিকেও 780টি, এইদিকেও 780টি, আর তাহলে আর 2 দিয়ে গুণ করতে হবে না। আমি প্রথমে ওই 2 দিয়ে ভাগ করে তারপরে আবার ওই জন্য 780 করার জন্য আবার 2 দিয়ে গুণ করেছিলাম, দরকার নেই। ঠিক আছে, এটা ধরবে। ঠিক আছে, অঙ্কটা ক্যালকুলেশনটা একটু বড় হবে, এটা বুঝতেই পারছো, কারণ সংখ্যাগুলো এইটা দেখেও তোমার অনুমান করা উচিত যে সংখ্যাগুলো একটু বড় হবে। এটা অ্যালিগেশন দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে, অ্যালিগেশন বলছি ওই মিক্সড অ্যাভারেজ করে। ও সরি, এটা অত সহজ না, এটা করতে হবে আমাদের, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো এখানে যেটা বলেছে, এক ব্যক্তি একই দামে 2টি দ্রব্য বিক্রি করেছে, একটিতে 10% লাভ আর একটিতে 5% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এখানে বিক্রয় মূল্য দুটির বিক্রয় মূল্য সমান, এই জিনিসটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এখানে দুটির বিক্রয় মূল্য কিন্তু সমান। তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে এদের ক্রয় মূল্যের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। যদি বিক্রয় মূল্য সমান হতে হয় তাহলে একটাতে লাভ হয়, প্রথমটিতে লাভ হচ্ছে 10%, তার মানে বিক্রয় মূল্য কত? 110%। দ্বিতীয়টিতে ক্ষতি হচ্ছে 5%, তার মানে 95% বিক্রয় মূল্য। এই দুটোকে যদি আমাকে সমান করতে হয় তাহলে এইটাকে আমি 95 দিয়ে গুণ করব আর এইটাকে আমি 110 দিয়ে গুণ করবো, তবেই তো হবে। তার মানে এইটা হচ্ছে আমার ওদের বিক্রয় মূল্যের অনুপাত হবে, ঠিক না? কারণ এর যে ক্রয় মূল্যের এত পার্সেন্ট আর এর ক্রয় মূল্যের এত পার্সেন্ট, দুটোকে গুণ করে সমান হবে। তার মানে এদের ক্রয় মূল্যের অনুপাত উল্টে যাবে। বোঝা গেল? হ্যাঁ, অতএব বুঝতে পেরেছি। ক্রয় মূল্যের অনুপাত উল্টে যাবে, কিন্তু মাথায় রাখবে সেটা হবে 95:110। এই জায়গাটা বুঝলে কিনা বলো? তাহলে এটাকে আমি যদি 5 দিয়ে কাটি, 5 19 95 আর 5 22 কত হবে? 110। এইবার তুমি তাহলে ক্রয় মূল্য অনুপাত যেহেতু পেয়ে যাচ্ছ, আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার তো দেখো, দুটোর তুমি ক্রয় মূল্যের অনুপাত জানো আর দুটোতে আলাদা আলাদা তুমি লাভ বা ক্ষতি জানো, তাহলে এবার তুমি মিক্সড অ্যাভারেজ করে তুমি এটা বের করতে পারবে। অতএব সর্বসাকুল্যে
লাভ হয়, আমরা লাভই করব, মানে ক্যালকুলেশন করে যদি মাইনাস আসে তাহলে ক্ষতি হবে, ঠিক আছে, আমরা লাভই লিখব, লাভের হার। অ্যাকচুয়ালি খুব সুন্দর অঙ্ক এটা, হ্যাঁ, মানে এটা একদম নতুন অঙ্ক, আগে এই টাইপের অঙ্ক করোনি। তাহলে কত হচ্ছে দেখো, এখানে দেখো 10% লাভ, প্রথমটাতে 10% লাভ আর এটাতে 5% ক্ষতি, তাহলে 19 ইন্টু 10, ওকে, 19 ইন্টু 10 প্লাস, এবার ক্ষতি যেহেতু সেই জন্য মাইনাস 22 ইন্টু 5 ডিভাইডেড বাই 19 প্লাস 22, দ্যাট ইজ 41, এত পার্সেন্ট, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে, 190 বিয়োগ 110 ডিভাইডেড বাই 41, তার মানে আসছে 80/41, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 2-এর থেকে কম হওয়া উচিত, বাট এখানে অ্যাকচুয়ালি একটা অঙ্ক, একটা অ্যান্সার ঠিক নেই, ঠিক আছে, তো সবগুলোই ভুল আছে, তাহলে অ্যান্সার হবে 1/40/41, এটা কি হচ্ছে, লাভ হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার, মানে বইয়ে যা দেওয়া আছে মানে কোশ্চেনটাই ভুল ছিল আর কি, বুঝতে পারছো অঙ্কটা? খুব সুন্দর হ্যাঁ অঙ্ক, বুঝেছি। খুবই সুন্দর অঙ্ক এটা। এর একটা স্পেশাল কেস হয়, স্পেশাল কেসটা যে যদি এখানে এই দুটো যদি সমান সমান হয়ে যায় তাহলে জাস্ট xy/100 করলে তার ক্ষতি হয়ে যাবে, ওই রকম একটা অঙ্ক আমরা দেখব। এটাও দেখো একই রকম অঙ্ক, এখানে বিক্রয় মূল্য সমান আছে, দুটোতেই 150 করে আছে, একটাতে 20% লাভ আর একটাতে 30% ক্ষতি, তো ওভারঅল ক্ষতিই হবে, ঠিক আছে। তাহলে 20% লাভ মানে হচ্ছে তোমার, আচ্ছা ক্রয় মূল্যের অনুপাত এখান থেকে আমরা বের করে নেব, আগে আমি ক্ষতিটা নেব, মানে যেহেতু উল্টে যাবে তাহলে আমার আসবে 30/70 লাভ 120, তার মানে হচ্ছে 7/12, বোঝা গেল, এটা হচ্ছে ওদের ক্রয় মূল্যের অনুপাত। এবার আমি তাহলে সর্বসাকুল্যে লাভ কত হবে, ও লাভের হার, অবশ্যই হার, আচ্ছা একটা যেহেতু লাভ আছে একটা ক্ষতি আছে, আমি আর ওখানে মানে কমটা নেব না, যাই হোক 20% লাভ, তার মানে 7 গুণিত 20 মাইনাস 12 গুণিত 30 ডিভাইডেড বাই 19, বোঝা গেল, এত পার্সেন্ট, তার মানে কত হচ্ছে 140, 3 12 36 ডিভাইডেড বাই 19, এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 360 থেকে 140 বাদ দিলে কত থাকছে বলো, 220 নাকি, মাইনাস এত পার্সেন্ট, ঠিক আছে। এবার বাকিটা তুমি করে নেবে, ক্ষতি হবে বোঝা যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে এ, কি বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। খুব ভালো অঙ্ক কিন্তু। আচ্ছা এইটা দেখো স্পেশাল অঙ্ক, দুটোতেই বলেছে দেখো এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়েছে, একটাতে লাভ একটাতে ক্ষতি কিন্তু সমান সমান, পরিমাণটা সমান, তাহলে দুটি বই বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হয়েছে, এটা সবসময় ক্ষতি হবে, সবসময় ক্ষতি হবে, মনে রাখবে এটা স্পেশাল তো, সবসময় ক্ষতি হবে, এবং ক্ষতির হার x²/100%, এখানে x বলতে যেটা 10 বলেছে, তাহলে 10 × 10 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 1%, তার মানে 1% ক্ষতি, 1% ক্ষতি হবে,
যদি বলতো 20-20 তাহলে 4% ক্ষতি হতো। বোঝা গেল? বুঝেছি। এইটা আমি এই টেকনিকে করতেই পারতাম, ইজিলি করা যেত, কিন্তু যেহেতু এটা শর্টকাট হবে সেই জন্য আমি শর্টকাটটাই, তুমি দেখো এই টেকনিক দিয়ে ইজিলি করা যাবে। ওদের লাভের এই ক্রয় মূল্যের অনুপাত আসবে আমার এদিকে ক্ষতিটা যদি আগে নিই তাহলে 90:110, তার মানে 9:11। ঠিক আছে, এটা হচ্ছে ওদের ক্রয় মূল্যের অনুপাত। এবার তুমি ওদের লাভ বা ক্ষতি কত হচ্ছে, তাহলে 9 × 10 minus 11 × 10 divided by 20, তাহলে কত হচ্ছে দেখো, 110 থেকে 90 বাদ মাইনাস 20/20 হচ্ছে ইজ ইকুয়াল টু -1। তো এটা তো এই টেকনিকে করলেও আসবে, এই টেকনিকে করলে শর্টকাট হচ্ছে। বোঝা গেল? অলওয়েজ মাইনাস হবে। বুঝেছি। দেখো 500 টাকায় দুটি দ্রব্য কিনে, এখানে কিনছে কিন্তু, ঠিক আছে, মানে মোট 500 টাকায় কিনলো, একটাতে লাভ হলো একটাতে ক্ষতি হলো, গিয়ে দেখলো যে দুটির বিক্রয় মূল্য সমান। এই নে আবার তাহলে আগের মতন টেকনিক হয়ে গেল। দুটির বিক্রয় মূল্য সমান মানে কি, ক্রয় মূল্যের অনুপাত বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ক্রয় মূল্যের অনুপাত। তাহলে পরেরটাতে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতিটা আগে করব। 80:120, তার মানে 40 দিয়ে ভাগ করলে 2:3। ঠিক আছে, এটা হচ্ছে ওদের ক্রয় মূল্যের অনুপাত। তাহলে তুমি এখান থেকে জেনে যাবে যে কোনটার কত ক্রয় মূল্য। টোটাল হচ্ছে 5, তার মানে আমার টোটাল ক্রয় মূল্য কত, 500 টাকা, তার মানে 200 আর 300-তে ভাঙছে। তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত, 200 টাকা, পরেরটির 300 টাকা। বোঝা গেল? বুঝেছি। খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কগুলো হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে ধরো 100 টাকায় যদি আমি কিনি, ওটাকে কিছু টাকা বাড়ানো হলো। আচ্ছা, আমি এটা কস্ট প্রাইস রাখছি, আর এটা হচ্ছে মার্ক প্রাইস, এমআরপি। এটা কিছুটা বাড়িয়ে এর উপরে ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট করা হয়, ডিসকাউন্ট করে এইটাতে আমি সেল করি। বোঝা গেল? এই তো হচ্ছে আমাদের মেন জিনিস। এবার বলছে দেখো, ধার্য মূল্য হচ্ছে 750, এখানে দেওয়া আছে 750 টাকা। 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করা হলো, তাহলে এখানে 20% যদি মাইনাস করা হয় তাহলে কত হবে, 10%-এর ভ্যালু হচ্ছে 75, তাহলে 2 দিয়ে গুণ করলে 150 টাকা মাইনাস করলে 600 টাকায় বিক্রি করা হচ্ছে। ঠিক কিনা? বলছে এই 600 টাকায় বিক্রি করে তাহলে আমার 25% লাভ হলো, তার মানে এই 600 টাকার সঙ্গে সমান 25% লাভ, তার মানে হচ্ছে 125%, ভ্যালু হচ্ছে 600 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে আমার 600 × 100 ডিভাইডেড বাই 125। 25 দিয়ে কাটলে 5×12, তাহলে আসছে আমার 480। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বুঝেছি। বাকি মানে কিছু অঙ্ক তোমার ওই ধার্য মূল্যের উপরে আছে, বাট মেন জিনিস হচ্ছে এটাই। প্রথমে এখানে কিছুটা বাড়ানো হবে, তারপরে আবার কিছুটা ডিসকাউন্ট হবে, দিয়ে গিয়ে সেলিং প্রাইস পাওয়া যায়। এটা হচ্ছে এখানে সাকসেসিভ পার্সেন্টেজ হচ্ছে জিনিসটা। ঠিক আছে, তো এর উপরেই অঙ্কগুলো হবে। এই যে যেমন এখানে 20% প্রথমে বাড়িয়ে তোমার এমআরপি সেট হলো, তারপরে আবার 10% ছাড় দেওয়া হলো, তাহলে ওভারঅল কত লাভ হলো। তাহলে অবভিয়াসলি এখানে সাকসেসিভ পার্সেন্টেজ তুমি 20 - 10 - 2, তাহলে কত হলো দেখো, 10 থেকে 2 বাদ 8%, তাহলে 8% লাভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, সাকসেসিভ ওই জন্য খুব ইউজফুল, ধার্য মূল্যের ক্ষেত্রে ইউজ হবে। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো।
অবশ্যই তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। এখানে আর তেমন নতুন অঙ্ক নেই, যা যা নতুন ছিল সব আমি করিয়ে দিয়েছি, এখানে আর নতুন কিছুই নেই, সব সেম টেকনিকেই হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আর তেমন কিছুই নেই, নতুনত্ব কিছুই নেই। তারপরে যদি তোমাদের মনে হয় যে স্যার এগুলো পারছি না, তো বলবে, আমরা তোমাকে সলিউশন বলে দেবো আর কি। ঠিক আছে।